হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার অবস্থা আজকে সত্যিই খুব বাজে, মানে বিধ্বংস হয়ে আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, তাও পুরো একটা বিদিগিচ্ছিরি গোটা জঘন্য একটা ব্রেকফাস্ট। এই শসা, পেঁয়াজ আর হচ্ছে স্লাইস করা ব্রেড, যেটা ফ্রিজে ছিল দুদিনের। আমি সকালবেলা জেনারেলি ওই বিট গাজরের রসটাই খাই, ওটাই জুস করে খেয়ে নিই। তো আজকে না রান্না করতে করতে মানে কখন যে ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে আমি একদম খেয়াল করিনি। আমার টাইম ওভার হয়ে গেছে খাওয়ার। তারপরে ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপরে খাবো। এই করতে করতে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আর আমি না খিদে একদম সহ্য করতে পারি না, মানে আমাকে একটু টাইমের আগেই খেতে হয়। তো খাবার রেডিও ছিল না আজকে, ওই জন্যই এত গন্ডগোলটা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে একটু বেরোনোর কথা আছে, সেই জন্যই এত ঝামেলা। বেরোনোর প্ল্যানিংটা যদি আগে থাকতে জানা থাকে না, তাহলে না আমি আগের দিন রাতেই মোটামুটি গুছিয়ে গাছিয়ে রাখি। আর যদি সকালবেলায় ডিসাইড হয় তাহলে এই রকমই অবস্থা হয়ে যায়। তার উপরে আজকে আবার শাড়ি পরে যেতে হবে। শাড়ি পরে যাওয়া মানে তো যুদ্ধ করে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, সকাল থেকে আজকে ক্যামেরার সামনে আসার সময়ই পাইনি। আমার এক বান্ধবীর বাড়িতে কি পুজো, ধর্মরাজের পুজো হচ্ছে। তো কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে না বৃষ্টি টিষ্টি হলো, আর তারপরে একদম সময় পাইনি। ওই জন্য আজকে যাচ্ছি সকালবেলাতে। তো আমি আর জয়সিদি যাব। জয়সিদি অন্ডাল মুখ থেকে উঠবে আর আমি দৌড়াচ্ছি। আচ্ছা, মন্দিরে তো চলে এসেছি। অদ্রিকার মাকে ফোন করলাম, শুভশ্রীকে, তো আসছে। ওদের বাড়িটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনে। আর এই প্রথমবার এসেছি, তো মোটামুটি এখানে কাউকে চিনি না। তো এখানে গিয়ে কিছু একটা পুজো হচ্ছিল, সেটাই দেখছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে জিনিসটা কি হচ্ছে। তো ভেতরে একজন গণ্ডি কাটছিলেন, ওনাকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে এসে এখানে ভেলা রেডি করা রয়েছে, তার উপরে শোয়ানো হলো। তারপরে এত ভিড় না, মানে ভিডিওটা ঠিক করে আমি করতেও পারিনি। তবে শুভশ্রীর মার কাছ থেকে আমি জেনেছি বিষয়টা। শুভশ্রীর মা বলল যে এটা চড়ক, মানে গাজন যেটাকে বলে। আমি না বিয়ের আগে কখনোই এই চড়ক দেখিও নি, গাজন সম্পর্কেও আমার আইডিয়া ছিল না। তো ওর কাছ থেকেই শুনলাম যে ওই শিখ ভুকে যেগুলো হয়, যে পুজোটা, ওই রকমভাবেই শিখ ভুকে তার উপরে পান পাতা পুড়িয়ে, মানে খুব, মানে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল ব্যাপারটা। কিন্তু এটা বলে যে যারা নাকি ভক্ত হয় তারাই নাকি করে, মানে অদ্রিকার মা এটাই আমাকে বললো, তো আমি ওটাই জানলাম। আর ওই যে ভেতরে হচ্ছে সিংহাসন, সিংহাসনের মধ্যে একটা ঘট আছে, ঘটের মধ্যে ঠিক নারায়ণ শিলা যেরকম হয় ওই রকমই একটা শিলা রয়েছে। সেই শিলাটার মধ্যেই ভগবান রয়েছেন। আর এই যে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে ওনাকে, এইরকমভাবে গোটা মন্দির চত্বরটাকে ধরে ধরে নিয়ে ওনাকে নিয়ে ঘোরাবেন। তারপরে আবার মন্দিরে যেখানে ছিলেন সেখানে এসে রাখবে, রেখে পুজো করা হবে। তো আমার কিছু ভুল হলে পরে ক্ষমা করে দেবেন, কারণ জানি না তো, যেটা দেখলাম যেটা শুনলাম সেটাই শেয়ার করলাম। এই যে অদ্রিকার মা শুভশ্রী, মানে ওর নাম আর আমার মেয়ের নাম সেম। কিছু পাই না পাই মেয়ে হিসেবে ওকে ট্রিট করবে। হ্যাঁ, কিছু না পাই না পাই প্রসাদ পেয়ে গেছি, বিশাল ব্যাপার। কি বলবো, গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো? রাত্রি 10টা বাজে। বিকেল নয়, দুপুর থেকেই বলবো। আর কোনো ব্লগ আমি বানাইনি। এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এই কারণেই টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আজকে ছাতা নিতে ভুলে গেছি। মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়াতে পুরো রোদটা খেয়েছি। মানে নর্থ বাজার থেকে সাউথ বাজার আসতে আমি কোনো টোটো পাইনি, মানে অন্ডাল মোড় থেকে নর্থ বাজার পোস্ট অফিস মোড় অব্দি এসছি। আসার পরে তারপরে কিছুটা আমাকে হেঁটে আসতে হয়। তো তাতেই রোদটা পুরো লেগেছে। লাগার পরে এমন বাজে অবস্থা হয়ে গেছিলো যে এসে রীতিমতন, মানে আমি চুপচাপ চোখ বন্ধ করে ঘরে এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম। আমি খেতে পর্যন্ত দিতে পারিনি, মাই খেতে দিয়েছে। রান্না আমি করে রেখে গেছিলাম, মা খেতে দিয়েছে। দুপুরে আমি আজকে খাইও নি, মানে এত মাথার যন্ত্রণা করছিল, চোখ টোক দিয়ে পুরো এতটুকু একদম সেই, মানে আমি উঠতেই পারছি না, এত বাজে অবস্থা হয়ে গেছিলো। তারপরে
বিকেলবেলাতে ঠেসে মাথায় তেল দিলাম, তেল দিয়ে সন্ধ্যের পরের থেকে একটু ভালো লাগছে। তো তারপরে অলিকে পড়ালাম, অলির 2-3 দিন ধরে পড়ানো হয়েছিল না ভালোভাবে, তো অলিকে পড়িয়ে রাতের ডিনার বানালাম, বানিয়ে এখন এই ডিনারটা নিয়ে বসেছি। ভাবলাম যে না, ব্লগটা যখন করেছি শেষটাও করবো। আজকে ডিনারে নিয়েছি হচ্ছে পরোটা, এই যে সুজি, মিষ্টি সুজি, হালকা একদম হালকা লাইট চিনি দিয়েছি। খুব খেতে ইচ্ছা করছে ইদানিং, এত মিষ্টির ক্রেভিংস হচ্ছে না, মানে জাস্ট বলার বাইরে। দুপুরে সকালবেলা মিষ্টি খাচ্ছি, বিকেলে মিষ্টি খাচ্ছি, দুপুরে মিষ্টি খাচ্ছি, এরকম। মানে আজকে সন্ধ্যেবেলাতে আর কি চাটা খাওয়ার পরে একটা গোটা চকলেট খেয়ে নিয়েছি, মানে ডেয়ারি মিল্কের। এত মানে এইটুকু মতন ছিল, ডেয়ারি মিল্ক সিল্ক, অলিরই ছিল, ওই খেয়ে রেখেছিল ওটুকু, আর ওর জন্য গেলানোটা আমি খেয়ে নিলাম। এখন আবার সুজি, আজকে মাই বললো যে সুজি বানা। রাতের জন্য ঘুগনি বানিয়েছিলাম, আর ঘুগনি দিয়ে খেলাম না। কালকে সকালে অলিকে হালকা টিফিন দিতে বলেছে, কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওই জন্য একটু সুজি বানিয়ে রাখলাম। সকালবেলাতে গরম করে শুধু সুজিটুকুই দিয়ে দেবো। 11:30টার মধ্যে চলে আসবে কালকে, 10:30 অবধি না 10:15 অবধি ক্লাস আছে, মানে সামার ক্যাম্প আর কি। এরপর আসে অদ্রিকাদের বাড়ির কথায়। আমি প্রথম দেখলাম যমরাজের দেবেরও পুজো হয়, মানে ধর্মরাজ যিনি হয়, মানে বিয়ের আগে আমি এরকম কখনোই শুনিনি, দেখিও নি। চড়ক ব্যাপারটা শুনেছি কিন্তু কখনো চোখে দেখিনি। গাজন ব্যাপারটা বিয়ের পরে এসে, মানে এই দিকে এসে শুনেছি, কখনো চোখে দেখা হয়নি। ফেসবুকে ছবি টবি দেখতাম, কিন্তু এই প্রথমবার আমি দেখলাম। মানে অনেক রিচুয়ালস হয়, সেই আর কি বললো, পান পোড়ার ব্যাপারটা বললো, অদ্রিকার মাই বললো আর কি। তো বুঝলাম ব্যাপারটা। ধর্মরাজের যে পুজো হয়, মানে যমরাজ দেবেরও যে পুজো হয়, সেটা সত্যি আমি আশ্চর্য হলাম। আশ্চর্যের কিছুই নেই, মানুষ অনেক কিছুই অজানা থাকে। তো ব্যাপারটা পুরোটা জানলাম, বেশ ভালো লাগলো। মানে প্রত্যেক বছরই হয় আর কি, মানে 16 আনা ঘর নিয়ে নাকি ওদের ওই পুজোটা হয়, মন্দিরটা আর কি, যেখানে আমরা গেলাম, পুজো টুজো হলো। তো বেশিক্ষণের বসতে পারিনি, কারণ অলিদেরকে নিয়ে যায়নি। প্রিয়াংশীর শরীরটাও খারাপ, আর অলিও জাস্ট কিছুদিন আগেই, মানে 2 দিন আগে অলি একটু ভালো হয়েছে, সুস্থ হয়েছে বলে, ওই জন্য মানে স্কুল করে এসে আবার রোদে দিয়ে নিয়ে যাব, ওই জন্য ওদেরকে নিয়ে যায়নি। মানে কালকে বিকেলবেলায় বলেছিল, ভুল হলো, কালকে ঝড় জল বৃষ্টির জন্য, তারপরে আমার একটু বাজারে কাজ ছিল, এই সমস্ত কারণে আর কালকে যাওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ডিনার করব। আর সত্যি বলতে অদ্রিকাদের বাড়িতে গিয়ে একটা আলাদাই আন্তরিকতা, বেশ ভালো লাগলো। একেতেই জয়েন্ট ফ্যামিলি, আজকালকার দিনে জয়েন্ট ফ্যামিলি একদমই চোখে দেখা যায় না, মানে এত মিল চোখে দেখা যায়। আমাদেরও জয়েন্ট ফ্যামিলি, মানে আমার বাপের বাড়িরও জয়েন্ট ফ্যামিলি, কিন্তু এত মিল, সিরিয়াস বলছি, 2 বউয়ের মধ্যে, 2 জায়ের মধ্যে এত মিল, তারপরে শ্বশুর শাশুড়ি সবাই মিলে বেশ ভালো লাগলো খুব। মানে প্রথম দিন গিয়ে এত আন্তরিকতা, মানে জেনারেলি আমি দেখি না, মানে পাই না আর কি। খুব 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 ভালো লাগলো। নেক্সট টাইম আবার যাওয়ার প্ল্যান আছে, বেশ ভালো লাগলো। আর অদ্রিকা, শুভশ্রী, অ্যাকচুয়ালি অদ্রিকা তো মেয়ের নাম, শুভশ্রী আর কি ওর নাম। শুভশ্রী সত্যি মেয়েটা খুবই ভালো, বেশ ভালো লাগলো। আর আলাপ হয়ে ওদের বাড়িতে গিয়ে, তারপরে পুজো টুজো, ও পুজোর প্রসাদও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, বেশ ভালো লাগলো। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, হ্যাঁ, কারণ বেশিক্ষণ ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে পারি আবার চোখের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বেশিক্ষণ তাকাতেও পারছি না। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কালকের ব্লগে দেখা হবে। আশা করছি আজকে রাত্রিটা ঘুমোলে পারি আরও ঠিক হয়ে যাবে শরীরটা। টাটা।